আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আমি এখন আসছি চট্টগ্রাম বাটালি হিলের পাদদেশে। এটা হলো চট্টগ্রাম টাইগার পাস থেকে একটু দূরে, একটু ভিতরে। চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সেই পাহাড়টার নাম হচ্ছে বাটালি হিল। বাটালি হিল আমি এখন ওখানে উঠবো এবং আমি দেখব, আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন প্লিজ। এখানে দুই পাশে কিছু বসতি স্থাপন হয়েছে। আগে কিন্তু এই বসতিগুলো ছিল না, এগুলো বেশ কয়েক বছর আগে এগুলো এখানে উঠেছে। আমি যখন অনেক আগে এখানে এসেছিলাম তখন এখানে এগুলো কিছুই ছিল না। বর্তমানে চট্টগ্রামে কিছু মানুষ অবৈধভাবে পাহাড় দখল করে বাড়িঘর নির্মাণ করছে। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাচ্ছে। পাহাড় দখলের কারণে গাছপালা নষ্ট হচ্ছে ও মানুষের জীবন হুমকির মধ্যে পড়ছে। তাই পাহাড় দখল বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা ও জনসচেতনতা জরুরি। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? উপরে আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখানে উপরে ওঠা অনেকটা রিস্কি এখন। ভাঙা সিঁড়ি, ভিতরে জঙ্গল এবং বেশ এবড়ো থেবড়ো জায়গা আর কি। দেখুন সিঁড়িটা কিন্তু এখানে ভাঙা এবং অনেক পাতলা একটা সিঁড়ি, যে যেন ভয়ই লাগছে পাড়া দিতে। তো উনি বলেই নিয়েছেন, ভাই যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আমি কিন্তু দায়ী না। দেখেন সিঁড়িটার অবস্থা এতই খারাপ যে যে কেউ আসতে এখানে ভয় পাবে। হ্যাঁ, পরিচর্যার অভাব শুধু। দুই পাশে ঝোঁকানো জঙ্গল। চট্টগ্রামের ঐতিহাসিক বাটালি হিল একসময় ছিল জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সময়ের সাথে সাথে অবহেলা আর ঘন জঙ্গলে ঢেকে গেছে এই পাহাড়। আজও প্রকৃতির সৌন্দর্য আছে, আছে ইতিহাস, শুধু প্রয়োজন সঠিক যত্ন ও পরিকল্পনা। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে বাটালি হিলের বর্তমান অবস্থা ও নীরব সৌন্দর্য। আর চট্টগ্রামের সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সেটা হচ্ছে সীতাকুণ্ড মাউন্ট, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 ফিট উপরে। দেখেন দুই পাশে ঘন জঙ্গল। কোনো আগে প্রচুর পরিমাণে পর্যটক আসতো এখানে, তো এখন যে কোনো পর্যটক আসবে এখানে একটু ঘুরতে, সেই ব্যবস্থা কিন্তু নাই। কারণ সিঁড়ির অবস্থা দেখলে আর দুই পাশে জঙ্গল দেখলে প্রথমে কেউই এখানে আসতে যাবে না। এলাকাটি সম্পূর্ণ পাহাড়ি জঙ্গলে ভরা হওয়ায় বর্তমানে পর্যটকরা এখানে আসতে আগ্রহী নয়। যাতায়াত ও সুযোগ সুবিধার অভাবে পর্যটন কার্যক্রম ধীরে ধীরে কমে গেছে, অথচ একসময় এই এলাকায় প্রচুর পর্যটকের আগমন ঘটতো। জ্যাম হয়ে গেছে, যে এখন খুলতে পারছি, একটা জ্যাম হয়েছিল। একটা ঘর আগে এখানে সিকিউরিটি ঘর ছিল, এখানে একটা সিকিউরিটি থাকতো। এটা হলো একদম সর্বোচ্চ শৃঙ্গ এটার। তো আমি চলে আসলাম উপরে। আমি কিন্তু আস্তে আস্তে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক গাছ আছে। এটা হচ্ছে বড়ই গাছ, যেখানে বড়ই ছোট ছোট বড়ই দেখা যাচ্ছে। আরও অনেক বেশ কিছু গাছ আছে যেগুলো 2001 থেকে 2003 সাল পর্যন্ত এখানে বপন করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে সে একটা বাতিঘর। অনেক বছর আগে
এই বাতিঘরটি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সমুদ্রের জাহাজের দিক নির্দেশনার জন্য এই বাতিঘরটি তৈরি করা হয়েছিল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতিঘরটা, এই যে এটা বাতিঘর। হ্যাঁ, তো এখান থেকে চিটাগাংয়ের অনেক অংশটাই দেখা যায়। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 240 ফিট উঁচুতে। হ্যাঁ, আর চিটাগাংয়ের সর্বোচ্চ পাহাড় হচ্ছে মাউন্ট সীতাকুণ্ড, যেটার উচ্চতা প্রায় 1300 ফিট। এখানে আর একটা ছোটো অ্যান্টেনা দেওয়া আছে, ওই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি। এই যে, আমি জানি না এটা কিসের অ্যান্টেনা, কিন্তু অনেক উঁচু উঁচু। যাই হোক, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সেটা। এটাকে কিন্তু জিলাপির পাহাড়ও বলা হয়, কারণ দূর থেকে বা উপর থেকে দেখতে এটা কিন্তু অনেকটা জিলাপির মতো। এটি চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড় হওয়ায় এখান থেকে পুরো শহর ও বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ব্রিটিশ শাসনামলে এটি শহরের অন্যতম উঁচু স্থান হিসেবে পরিচিত ছিল। একসময় এখান থেকে পুরো চট্টগ্রাম শহর ও কর্ণফুলী নদীর দৃশ্য দেখা যেত। এটি চট্টগ্রামের সর্বোচ্চ পাহাড় হওয়ায় এখান থেকে পুরো শহর ও বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যটাও দেখা যায়। এই বাটালি হিলের চূড়া থেকে দূরের সমুদ্রের নোঙর করা জাহাজগুলো দেখা যায়, কিন্তু এখন প্রখর রোদ থাকার কারণে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না। অনেক মানুষ অবকাশ যাপনের জন্য এখানে আসতো। পরবর্তীতে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এলাকাটি ধীরে ধীরে অবহেলিত হয়ে পড়ে। বাটালি হিল তার গুরুত্ব হারায়, তবু এটি আজও চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। আমি এবার নিচে নেমে যাচ্ছি। আপনি একটু আসুন ভাই। এখানে কাজ কি ভাই আসলে? কাজ হলো সিটি কর্পোরেশনের হ্যাঁ, যে অফিস-টফিসগুলো আছে, জি। এখানে হলো টাওয়ার বা এন্টিনিয়ারটা এখান থেকে অপারেট হয়। আচ্ছা, ওই পাশে যে অ্যান্টেনাটা দেখছি সেটা হলো ওয়াকিটকির টাওয়ার। ওই যে ওইটা, যেটা অ্যান্টেনাটা আছে, এন্টিনিয়ার হলো এটা। এই যে অ্যান্টেনা এটা। এই যে চিকন মাথাটা উপরে উঠছে, হ্যাঁ, আমি দেখেছি এটা। এটা হলো ওয়াকিটকি বেস টাওয়ার। জি, ও আচ্ছা আচ্ছা। তো এখানে ওয়াকিটকির কাজ কি? সিটি কর্পোরেশনের যত কনজারভেন্সি আছে, ময়লার, তারপরে মেয়র সাহেব, তারপরে বিভিন্ন কাজের জন্য যে যোগাযোগ মাধ্যমটা, এটা মাধ্যমটা এই অকিটকির মাধ্যমে হয়। আচ্ছা আচ্ছা। এই টাওয়ারের মাধ্যমে এখানে পুরো শহরের ভিতরে যে 41টা ওয়ার্ড আছে, ওয়ার্ডের সবগুলা এই অকিটকির মাধ্যমে কথা বলে, সেটের মাধ্যমে আর কি। আচ্ছা আচ্ছা। এইটাই হলো মূল কাজ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনার অনেক অনেক ধন্যবাদ। তো আসি ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। আবার আসলে দেখা হবে। ঠিক আছে। এটা হচ্ছে ওকিটকি বেস স্টেশন। নামাটাই কষ্ট হয়ে যাবে না আর কি। এখন আমি নেমে যাচ্ছি, দেখি কত সহজে নামা যায় এখান থেকে। আবারও বলছি, কৌতূহল বসে যদি কেউ এখানে আসতে চান তাহলে চিটাগং টাইগার পাস নেমে কারো কাছে জিজ্ঞেস করলে, অথবা চিটাগং টাইগার পাস নেমে হাতের বাম পাশে একটু হাঁটলেই এই জিলাপির পাহাড়টা।
বাটালি হিলে ওঠার সিঁড়ি অনেকটা ভাঙা এবং চারপাশে ঘন জঙ্গল। এর ফলে পর্যটকরা আসতে সমস্যায় পড়ছে। পর্যটকরা আসতে পারছে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিঁড়ি মেরামত, জঙ্গল পরিষ্কার এবং রাস্তা পরিষ্কার করার জন্য, যাতে এই সুন্দর স্থানটি পর্যটকদের জন্য আবার উন্মুক্ত করা যায়। এখানে হাঁটার পথ, দর্শনীয় স্থান ও নিরাপত্তার ব্যবস্থা করা হলে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হবে। এতে যেমন শহরের সৌন্দর্য বাড়বে, তেমনি পর্যটন থেকে অর্থনৈতিক লাভও সম্ভব। তাই বাটালি হিল উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। দেখুন কি ভয়ঙ্কর অবস্থা এখানে, একটু সাবধানতার সাথে কষ্ট করে এখান থেকে নামতে হবে। দেখুন আমাদের দেশে পর্যটক কিভাবে আসবে, পর্যটক আসার মতো সেরকম কোনো কিছুই সরকার করে দেয় না। আর ওই হচ্ছে সেই লাইট হাউস। ভাই রাতের বেলা নামতে তো একটু কষ্ট হয় মনে হয় না? এই দেখেন মনে হয় যে পাড়া দিলেই মনে হয় যে ভেঙে যাবে, এই অবস্থা আর কি। তো সিটি কর্পোরেশনের আমি বলি কি ভাই, যদি সিটি কর্পোরেশনের উদ্যোগ নেয় এই সবগুলো জঙ্গল মঙ্গল পরিষ্কার করে মানুষ আসার একটা দরকার 10 টাকা করে এখান থেকে টিকিট নিবে, মাঝে হ্যাঁ মধ্যে করে বৃষ্টি হলে এগুলো আবার নতুন ভাবে আবার উঠে সব করা দরকার আর কি। এখানে প্রতিদিন মানুষ আগে ঘুরতে আসতো, এখন কেউ আসে না। এই যে এগুলো ভাঙা, পাড়াতে তো কষ্ট হচ্ছে, মনে হয় ভেঙে যাবে। তো এখানে এই যে জিনিসগুলি আছে, এই গাছগাছালি, এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে মানুষের যদি ওঠার ব্যবস্থা করে দিত, প্রয়োজনে 10 টাকা করে টিকিট নিত, তাও সেটা ভালো হতো। এখান থেকে একটু দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে সঠিক পরিকল্পনা উন্নয়নের মাধ্যমে এলাকাটি আবারও পর্যটন উপযোগী করে তোলা সম্ভব। এতে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং এলাকার গুরুত্বও ফিরে আসবে। এখানে হাঁটার পথ, দর্শনীয় স্থান ও নিরাপত্তার ব্যবস্থা করা হলে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হবে। এতে যেমন শহরের সৌন্দর্য বাড়বে, তেমনি পর্যটন থেকে অর্থনৈতিক লাভও সম্ভব। তাই বাটালি হিল উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। একসময় বাটালি হিলে মানুষের কোলাহল ছিল, ছিল হাসি, ছিল প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন। আজ সেই পাহাড় জঙ্গলে ঢাকা নীরবে দাঁড়িয়ে আছে অবহেলায় হারিয়ে যাওয়া এক ইতিহাস নিয়ে। এই ভিডিওটি সেই হারিয়ে যাওয়া বাটালি হিলের গল্প, যেখানে প্রকৃতি এখনো কথা বলে, শুধু শোনার মতো মানুষ কমে গেছে। তো আজকে বিদায় নিচ্ছি জিলাপির পাহাড় থেকে। খুদা হাফেজ।